10,000 টাকা বা 3,000 টাকা বা 5,000 টাকা, কে কোনটা জিতলেন এরকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো আজকে আমি এই প্রশ্নের উত্তর দিব যে আদৌ কেউ জিততে পেরেছেন কিনা, জিতলে কে জিতেছেন, তার নামটা পাবলিকলি অ্যানাউন্স করা যায় কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। প্লাস আমাদের চ্যানেল নিয়েও বেশ কিছু সমস্যা আপনাদের মাঝে রয়েছে, সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুব বেশি বড় ভিডিও হবে না, তাই দুশ্চিন্তা করার কিছুই নেই। আর আজকে আমি কিছু শেখাবো না, আজকে আমি শুধু বলবো যে আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে এসএনবিডি হোস্ট। আপনারা চাইলে N8N হোস্টিং এর জন্য 1 বছরের প্যাকেজ নিলে মাত্র 1320 টাকায় পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে এবং কুপন কোডও স্ক্রিনেও দেওয়া থাকছে, প্লাস ডেসক্রিপশন চেক করলেও পেয়ে যাবে। তাই আমার মনে হয় অন্য হোস্টিং প্ল্যাটফর্ম যেখানে আরও বেশি অফার করে, যেমন প্রায় 900 টাকা 999 টাকা পার মান্থ, সেখানে এরা প্রায় 1 বছরের জন্য 1320 টাকায় দিচ্ছে। এটা আমার কাছে মনে হয় আপনাদের জন্য ভালো একটা অপরচুনিটি N8N শেখার ক্ষেত্রে, কারণ হোস্টিং কস্টটা অনেক বেশি লাগে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে। তো আমি আশা করব ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আপনি এখনই চেক আউট করবেন এবং আপনার পছন্দের হোস্টিংটি আপনি ব্যবহার করা শুরু করবেন। তো চলুন আজকের টপিকে যাওয়া যাক। আসলে আমি কেন অফার করেছিলাম, এই কাজটা আপনাদের দিয়েছিলাম বা কেন, এবং আসলে এটা নিয়ে সমস্যা কি হয়েছে সে সম্পর্কে আগে একটু বলি। আমি দেখলাম যে আমার ইউটিউবে সেখানে হচ্ছে একজন কমেন্টও করেছে যে এটা নাকি ফেক কমেন্ট, বা আমি হচ্ছে যে প্রজেক্ট দিব না, এরকম পার্সোনাল মেসেজও আমি পেয়েছি। তো এই জায়গাতে জানাই আমি যে ভাই, আগে পার্টিসিপেট তো করতেন, পার্টিসিপেট করার পর না বুঝতেন যে আদৌ কাউকে দিলাম কি দিলাম না, বা আপনি অপরচুনিটি পাইলেন, পার্টিসিপেটও করলেন, এবং তারপরে যদি দেখেন যে আপনার প্রজেক্টটা ঠিক হয়েছে তারপরও আপনি পেলেন না, তার মানে আমি ভুল বা ভাওতাবাজি করছি কিনা, এর জন্য আপনি দেখতে চাইতেন যে আপনি দিলেন কাকে, পাবলিকলি অ্যানাউন্স করা যায় কিনা। দেখেন, যখন একটা প্রজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বা আপনাদের বলবো যে এই প্রজেক্টটা করা দেখান, তখন অবশ্যই সেই প্রজেক্টের অনুযায়ী একটা ভ্যালু আপনাদের আমি প্রোভাইড করার চেষ্টা করব। এর কারণ হচ্ছে, প্রথমত আমি চাই N8N দিয়ে যে কাজ করা যায়, N8N এর অটোমেশনগুলো যে বিশ্বব্যাপী পরিচিত হয়ে উঠ, এর ধারাবাহিকতায় আপনারাও বুঝতে শিখেন যে আসলে রিয়েল লাইফে রিয়েল ওয়ার্ল্ডে প্রজেক্টগুলো কীরকম হয়। গত ভিডিও যারা দেখেছেন তারা অলরেডি জানেন যে আসলে বাস্তবিক জীবনে প্রজেক্টগুলোকে কত অ্যাডভান্স বা কত এগিয়ে নিয়ে যেতে হয় আমাদের। সেখানে আরও কাজ ছিল যেগুলো আমি পরে করে তাদের সঙ্গে কথা বলেছি। তবে হতাশাজনক বিষয় হলো, আপনারা বেশ কয়েকজন পার্টিসিপেট করেছেন, বেশ অনেকজনই পার্টিসিপেট করেছেন, কিন্তু একজনও, হতাশাজনক বিষয় হলো, কেউই আসলে প্রজেক্টটা সম্পূর্ণ করতে পারেননি। আমি আপনাদের কাজ সহজ করার জন্য পরবর্তীতে যারা আমাদের মেসেজ করেছিলেন বা কমেন্ট করেছিলেন, তাদের আমি একটা জেসন ফাইল দিয়েছিলাম যেখানে 15টা ইমেজ জেনারেট করার যে অটোমেশনটুকু, সেইটুকু থাকবে, আপনি পরবর্তী কাজগুলো করবেন। তো আশাহতভাবেই জানাতে হচ্ছে যে আপনারা আসলে কেউই এই জায়গাটাকে পার করে আসতে পারেননি। আর অফিসিয়ালি বলে দিচ্ছি আজকে যে আজকে থেকে আসলে এটা বন্ধ। এই প্রজেক্টের জন্য যদি এখনও কেউ অ্যাপ্লাই করেন বা করেন, তাহলে সেটা হবে না। পার্সোনালি মেসেজ করেছেন তাদেরকে আমরা গাইড দেওয়ার চেষ্টা করেছি, যারা কমেন্ট করেছেন তাদের গাইড করার চেষ্টা করেছি। আর এটা গ্রুপে আমি বলিনি, কারণ আমার কাছে মনে হলো যে আপনারা না আমাকে ভুল বুঝেন যে আমি ভাওতাবাজি করছি কিনা। তো আমার কাছে মনে হয় আসলে আমার অডিয়েন্স বা আপনারা যারা শিক্ষার্থী আছেন, শিক্ষার্থী ভাই আছেন, আমার সঙ্গে শিখছেন, আপনারাও শিখছেন, আমার যা নলেজ আছে সেটা আপনাদের সামনে শেয়ার করছি, এতে করে হয়তো আমার ওই জায়গাটা খুব বেশি পরিব্যাপ্তি ঘটেনি, যার কারণে অনেকেই হয়তো বাজে কমেন্ট করেন বা আমাকে অ্যাপ্রিসিয়েট করতে আপনাদের সন্দেহ হয় যে এ ভাই তো এই কয়টা ভিউ। সো মানে আসলে ভিউ দিয়ে মাপিয়েন না ভাই। আমি যে এফোর্ট দিয়ে ভিডিও বানাই, আমার ব্যাকগ্রাউন্ড বা এগুলো এডিটিং, এগুলো আমার কাজ না। আমি যতটুকু বেসিক জানি সেগুলো দিয়েই হচ্ছে কাজ করি। আর আমি সবসময় ফোকাস করি যে কন্টেন্টটুকু দিব আপনাদের, সেটুকু হচ্ছে যাতে ভালো দিতে পারি। আমি দেখেন প্রথম দিকে যেভাবে ভিডিও বানাতাম, আমি চেষ্টা করতাম প্রত্যেকটা নোট স্পেসিফিকভাবে বোঝানোর। এখন কিন্তু সেটা খুব বেশি করি না। এর কারণ হচ্ছে আপনাদের বোরিং করার কি দরকার, কারণ আপনারা অলরেডি জানেন এই বিষয়গুলো। আমি শুধু স্টেপগুলো বলে দিচ্ছি যাতে করে আপনাদের প্রজেক্ট থিঙ্কিংয়ের করার যে জায়গাগুলো আছে সেগুলো যাতে আরও স্ট্রং হয়, ব্রড হয়, বড়ো হয়, আপনি বড়ো স্কেলে চিন্তা করতে পারেন। সেই জন্য আমি শুধু নোটগুলোকে কীভাবে অর্গানাইজ করা যায়, শুরু করা যায়, প্ল্যানিং করা যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলি।
তো সবাই ভালো থাকবেন। আর অবশ্যই হোস্টিং হিসাবে এসএনবিডিকে চুজ করতে পারেন। আমি যে বলছি এজন্য ব্যাপারটা এটা না, আপনি যাবেন ১ মাসের জন্য দেখতে পারেন, ১ বছরের জন্য দেখতে পারেন। আর আমি লম্বা সময় ধরে কাজ করছি তাদের সঙ্গে। তো আশা করছি যে হতাশ হবেন না। ফিউচারে যদি আর কেউ আমাদের কাছে আসে যারা আমাদের চ্যানেলকে সাপোর্ট করে, আপনাদের কাছে তারা পৌঁছে যেতে চায় অথবা আমাকে সাহায্য করে আপনাদের কাছে পৌঁছে যেতে, তাহলে অবশ্যই আমরা তাদের কথাও বলবো। কারণ আমি ব্যবহার করি প্রথমত, তারপরে হচ্ছে গিয়ে আপনাদের বলি। কারণ আমার এই চ্যানেলে এর চাইতে ভালো চ্যানেলও হয়তো স্পন্সরশিপ পাই না। কিন্তু আমরা এখন পর্যন্ত কাজ করতে পারছি একটা কোম্পানির সঙ্গে। এটার সবচেয়ে বড় যে কারণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আমি নিজে এটা ব্যবহার করেছি, আমার কাছে ঠিক মনে হয়েছে, এরপরে আপনাদের বলেছি। নতুন অনেকেই এখন যোগাযোগ করছে, আলহামদুলিল্লাহ এটা ভালো একটা দিক। তো তাদের হোস্টিংও আমাকে অফার করেছে, আমি ব্যবহার করছি। তারপরে যদি তারা অ্যাপ্রিসিয়েট করে, তাদের নেগেটিভ দিকটা বলার জন্য বলে অথবা তাদের যে ভালো দিক সেটার জন্য যদি আমাকে বলার জন্য বলে, অবশ্যই আমি বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর আমরা ছোটই, তবে আমাদের ফেলে দিয়েন না। আসসালামু আলাইকুম।